থাম্বনেল কতটা ইম্পর্ট্যান্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা বুঝতেই পারছেন। তো যারা থাম্বনেল বানাতে জানেন তারা ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। আর যারা থাম্বনেল বানাতে জানেন না, কি করে থাম্বনেল বানাবেন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিব। কারণ একটা থাম্বনেল দেখেই মানুষ প্রথমে ক্লিক করে ভিডিওতে। তাই ভিডিও এইভাবেই আকর্ষণীয় হলেই ভিডিও ভাইরাল করা যায়। তাই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই সার্চ এখানে একটা ক্লিক করব। তারপরে পিক্সেল ল্যাব এটা লিখব, পিক্সেল ল্যাব এটা লেখার পরে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখছেন, এই যে অ্যাপ্লিকেশনটা আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমাকে ইনস্টল করতে হবে না, আমি ওপেনে সরাসরি ক্লিক করে দেব। আর যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে ওপেন করবেন। তা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেসে আসবেন। তারপরে এই যে উপরে থ্রি ডট আছে এখানে একটা ক্লিক করবেন। তারপরে ইমেজ সাইজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর 1280 এটাকে অন করবেন আর এটাকেও অন করে দিবেন। তারপরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে 1:1 এটা ফেসবুক থাম্বনেলের এটা মাপ হয়ে গেল। এই যে এখানে নিউ টেক্সট এই দাগটা দেখতে পাচ্ছেন, এইটাকে উপরে যে ডিলেট আইকন আছে এখানে ডিলেট দিয়ে ওকে করলে ডিলেট হয়ে গেল। আপনি চাইলে এখানে একটা থাম্বনেল তো আছেই, আপনি চাইলে একটা থাম্বনেল অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমি এই থাম্বনেলটা অ্যাড করব, এখানে ক্লিক দিয়ে ওকে করে দিলাম। এই যে এইগুলো আছে এগুলোকে ডিলিট করে দিতে হবে। এই যে লেখাগুলো আছে এগুলোকে এইভাবে করে ক্লিক করে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এই যে উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সট, এই টেক্সটে একটা ক্লিক করে আবার যে পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। যেভাবে ব্যাক করে এটিকে হটিয়ে দিবেন, সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পরে এখানে ধরেন আপনি কিছু লিখবেন। আমি যেমন লিখব ফেসবুক থাম্বনেল। ফেসবুক থাম্বনেল এটা লিখলাম। তারপরে একটু এইভাবে একটু সরাবেন, দিয়ে মিডিলে করবেন। মিডিলে করার পর এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এইভাবে টেনে ধরে আপনাদের মনের মতো করে যত বড় করবেন এভাবে টেনে টেনে এইভাবে করে টেনে টেনে বড় করে দিবেন। তারপরে এইভাবে একটা মেজারমেন্ট করে বসিয়ে দিবেন। এখানে মারার পরে এইভাবে আপনারা সরাবেন। আপনারা অনেক কাজ আছে, কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে তাই কালার চেঞ্জ করব না। আপনারা চাইলে এই যে বি এখানে মেরে এটাকে একটু বোল্ড করতে পারেন, ছোট বড় করতে পারেন। প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ছবি নিয়ে নিলাম। তারপরে এটাকে আপনাদের মনের মতো করে এইভাবে ছোট বড় করতে পারেন আপনাদের মন মতো। এরকম করে যে কোনো জায়গাতে ধরে বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে দিলেন। তারপরে আপনারা এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবেন, এই অ্যাপসটা নেবেন। এইভাবে ধরুন টেনে ছোট বড় করে এভাবে
করে আপনারা এভাবে বসাই দিতে পারেন। এভাবে বসিয়ে দিলেন, এখানে আবার টেক্সটে চলে যাবেন, আবার টেক্সট, পেন্সিল আইকন কেটে দিলেন, এখানে লিখবেন, তো ক্লিক দিয়ে দিলেন, আবার এভাবে টেনে ধরে আপনাদের মনের মতো এইভাবে বসিয়ে দিলেন। তারপরে আবার প্লাস আইকনে যাবেন, টেক্সটে দিবেন ক্লিক, আবার পেন্সিল আইকন, পেন্সিলে দিয়ে এভাবে আবার সরিয়ে দিয়ে মোবাইল দিয়ে এরকম লিখে আবার এইভাবে টেনে ধরে যেইখানে বসাবেন এভাবে বসিয়ে এটা ফাঁকা জায়গায় একটা ক্লিক দিবেন, বসে গেল। কালারে মারলেন, ফ্রন্ট এখানে মেরে আপনারা লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন। প্লাস আইকনে মারলেন, গ্যালারিতে গেলেন, যাওয়ার পরে এইখান থেকে ধরুন পিক্সেল ল্যাব, আপনারা যেটা নেবেন আপনাদের মতো করে, আমি বোঝানোর স্বার্থে করছি। তো এভাবে একটা ক্লিক করে পিক্সেল ল্যাব এখানে আসলো, এভাবে ছোট বড় করে আপনারা আপনাদের মেজারমেন্ট করে বসিয়ে দিবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি তাড়াহুড়ো করছি, ওই জন্য তেমন ভালো করে দেখাতে পারছি না। এভাবে আপনারা বসিয়ে দিবেন, এইভাবে আবার আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন। একটু বড় করব লেখাটি, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন, অনেক কাজ, এগুলো এক একটা এক রকম কাজ আছে। এখানে ব্যাকগ্রাউন্ড করলে এখানে এনাবল করে দিবেন, তারপরে একটু স্ক্রল করবেন, এইভাবে সরাবেন, আপনাদের যেটা ইচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন। আমি যেমন ধরুন এই কালারটা এখানে ম্যাচ করছে না, ভালো লাগছে না, এইটা দিলাম। এরকম আপনারা দিয়ে আবার একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন, একটা অ্যারো দিতে পারেন। এর পাশে যে ফাঁকা জায়গাটা এখানে একটা ক্লিক করবেন, তারপরে এই যে অ্যারোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার একটা তীর চিহ্ন চলে আসলো, এটাকে ছোট বড় এরকম করতে পারবেন। তারপরে আপনারা এভাবে টেনে ধরে এইভাবে লাগিয়ে দিতে পারেন। রাইট চিহ্ন আছে, রাইটে একটা ক্লিক করে দিবেন। একটা মোটামুটি থাম্বনেল তৈরি হয়ে গেল। তারপরে আপনারা উপরে এই অপশানটাতে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ